কি ব্যাপার মিথিলা, তুমি খালার গায়ে হাত তুললে কেন? সে একটা চোর, সে আমাদের বাড়ি থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে। বিশ্বাস না করো দেখো। খালা দাঁড়াও। মা কিছু বলবেন? তোমার হাতে এই ব্যাগে কি কি নিয়ে যাচ্ছ? কই কিছু না তো মা, খালি ব্যাগ। একদম মিথ্যা কথা বলবে না। নিশ্চয়ই তুমি আমার বাড়ি থেকে কোনো কিছু চুরি করে নিয়ে যাচ্ছ। ব্যাগে কি আছে দেখাও দেখি। না না মা, আমি কিছু চুরি করিনি, সত্যি বলছি। চুপ, একটা কথাও নয়। আবার মুখে মুখে তর্ক করছিস, লজ্জা করে না? একটা বাড়িতে কাজ করিস, আবার সে বাড়িতেই চুরি করছিস। আহা বৌমা, এভাবে বলতে নি। বেচারি যখন বলছে কিছুই নেয়নি, তাহলে কিছুই নেয়নি। সারাদিন বেচারি কিভাবে খেটেছে, তাকে বাড়ি যেতে দাও না। বাবা আপনি চুপ করুন তো। এসব চোরদের লাই দিলে মাথায় উঠে বসবে। আজ একটা জিনিস চুরি করবে, কাল আর একটা জিনিস চুরি করে, এভাবে করতে করতে বড় কোনো কিছু চুরি করবে। মা আপনার দোহাই লাগে, এভাবে আমাকে চোর বলবেন না। আমি কিছু চুরি করিনি। চুরি যদি নাই করবি তাহলে ব্যাগ দেখাতে সমস্যা কি? দেখি ব্যাগ দেখা, কি আছে ব্যাগে? না মা, আমি তো বললাম এতে কিছুই নেই। দয়া করে আপনি আমাকে বাড়ি যেতে দিন। আচ্ছা বুয়া, তোমার ব্যাগে যদি কিছু না থেকে থাকে তাহলে দেখাতে সমস্যা কি? শুধু শুধু কেন চোরের ভাগিদার হচ্ছে বলো তো? বড় সাহেব, এই ব্যাগ আমি দেখাতে পারবো না, দয়া করে আপনি আমাকে মাফ করে দিন। এবার বুঝেছেন বাবা? সে যদি কিছু নাই চুরি করবে তাহলে সে ব্যাগ দেখাতে চাচ্ছে না কেন? দেখি কি আছে। তুই যদি কিছু নাই নিবি তাহলে দেখাবি না কেন? দেখি। কি ব্যাপার মিথিলা, তুমি খালার গায়ে হাত তুললে কেন? সে একটা চোর, সে আমাদের বাড়ি থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে। বিশ্বাস না করো দেখো। আমার রান্নাঘর থেকে অনেক জিনিস মিসিং হচ্ছে, সব এই চোরের কাজ। মিথিলা, ভাষা সংযত করে কথা বলো। কারো সম্পর্কে না জেনে বুঝে তাকে চোর বলা উচিত না। খালা, আপনার ব্যাগে কি আছে সেটা দেখালে কি সমস্যা? বিশ্বাস করেন স্যার, আমি কিছু চুরি করিনি। এই ইফতারি আমার মেয়ের জন্য নিয়ে যাচ্ছি। দেখেছেন বাবা? দেখেছো কামরুল? আমি বলেছিলাম না চুরি করে নিয়ে যাচ্ছে। দেখো ঠিকই চুরি করেছে, চোর একটা। বৌমা থামো। আচ্ছা কি ব্যাপার বুয়া, সামান্য ইফতারি নিয়ে যাচ্ছ, তার জন্য এত লুকোচুরি কেন? প্রথমে দেখালে তো আর এত কথা শুনতে হতো না। হ্যাঁ খালা, আপনি সামান্য ইফতারের জন্য এতগুলো কথা কেন শুনলেন আর মার কেন খেলেন সেটা বলেন তো। স্যার, ভয়ে, চাকরির ভয়ে। যদি মা আমাকে চাকরি থেকে বের করে দেয় সেই ভয়ে আমি দেখাতে চাইনি। ভয় মানে? আপনি সব কি বলছেন? কে আপনাকে ভয় দেখিয়েছে? না স্যার, কেউ না, কেউ না। দেখেন খালা, এখন যদি আপনি আমাকে আসল কাহিনীটা না বলেন তাহলে আমি কিন্তু আপনাকে চাকরি থেকে বের করে দিব। না স্যার, দয়া করে আপনি এটা করবেন না। তাহলে কি হয়েছে শুনুন। এই নাও, আজকে তোমার ইফতার। কি হলো বুয়া, দাঁড়িয়ে আছো কেন? যাও, আজানের সময় হয়ে গেছে। ইফতারির পর অনেক কাজ করতে হবে। মা বলছিলাম কি, যে আপনারা তো তিনজন, তো ইফতার তো অনেকখানি, তা যদি বেঁচে যায় তাহলে নষ্ট যাবে। তা বলছিলাম কি আমাকে যদি আর কয়টা দিয়ে দিতেন, আমার মেয়েটা রোজা আছে। এই বুয়া, তোমাদের মতো মানুষের একটাই সমস্যা, ভালো কোনো রান্না হলেই বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলো। আচ্ছা তোমাদের কি লজ্জা করে না? এগুলো কি তোমাদের জন্য বানানো হয়েছে? এখন এত কথা না বলে যাও ইফতারি করে এসো। আর ইফতারি পরে অনেক কাজ আছে, আর বেশি কথা যদি বলো না তাহলে কিন্তু কাজ থেকে বের করে দেবো। না মানে খাবার থাকলে তো অপচয় হয়, তাই বলছিলাম। আবার মুখে মুখে তর্ক করে। খাবার থেকে গেলে ফেলে দেবো না কি করবো সেটা কি তোকে বলতে হবে? যা এখান থেকে। আই বুয়া, বুয়া, খালা, বুয়া। জি মা বলেন। খাবারগুলো ডাস্টবিনে ফেলে প্লেটগুলো ক্লিন করে রেখো। আর শুনেছো তো, মেহমান আসছে, কোনো কাজের জন্য গাফিলতি না হয়। ঠিক আছে মা। স্যার, বাড়িতে আমার মেয়েটা রোজা থাকে, আমরা ভালো কোনো ইফতারি খেতে পারি না, তাই ভাবলাম এতগুলো ইফতারে যখন বেঁচে গেছে তাই বাড়িতে আমার মেয়ের জন্য নিয়ে যাই। এতে আমার মেয়েও খুশি হবে,
আর খাবারগুলো অপচয় হবে না, পাপ হবে না। আমি জানি খাবার অপচয় করলে পাপ হয়, তাই আমি এই খাবারগুলো নিয়ে যাচ্ছিলাম। থাক খালা, আপনি কান্না করবেন না। হায় রে মানবতা, ছি মিথিলা, ছি। তোমার মন মানসিকতা এতটা খারাপ এটা আমার জানা ছিল না। আরে এই মানুষটা খাবার অপচয় না করে সেই খাবারটা নিজে নিয়ে যেতে চাচ্ছে, আর তুমি তাকে উল্টোপাল্টা কথা বললে, তাকে চাকরির ভয় দেখালে কেন? এই যে মানুষটা সারাটা মাস কি কষ্ট করে আমাদের জন্য, রাত নেই দিন নেই, কঠোর পরিশ্রম করে, আর সেই মানুষটাকে তুমি মূল্যায়ন করলে না কেন? এই মানুষটা তার নিজের মেয়ের জন্য কিছু খাবার নিয়ে দিতে চেয়েছে, তুমি যদি কিছু খাবার তাকে দিতে তাহলে কি অনেক বড় ক্ষতি হয়ে যেত নাকি? মিথিলা, তুমি হয়তো ভুলে যাচ্ছ এটা রমজান মাস, রহমত বরকত মাগফিরাতের মাস। এই মাসে কাউকে কিছু দান করলে আল্লাহ তার প্রতি খুশি হয়। অন্য মাসের থেকে এই মাসের ফজিলত 70 গুণ বেশি। তাই নিজেরা ভালো খাবার খেতে হবে এবং আশেপাশের মানুষকে ভালো খাবার খাওয়াতে হবে। আর তুমি কিনা এই খালার সাথে এমন বাজে ব্যবহার করলে। আরে মিথিলা, এই খালা আছে বিদায় কিন্তু তুমি পায়ের উপর পা তুলে খেতে পারছো, না হলে নিজে খাবার রান্না করে থালা বাসন ধুয়ে পোশাক আশাক পরিষ্কার করে জীবনযাপন করতে হতো। তোমাকে আমি কি বলবো, তোমার সাথে কথা বলার ভাষাই আমি হারিয়ে ফেলছি। ছি বৌমা, ছি। সামান্য খাবার নিয়ে মানুষের সঙ্গে এমন ব্যবহার করে, সেটা তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। কি হয় গরিব মানুষের সঙ্গে একটু ভালো ব্যবহার করলে? কি হয় তাদের মতো মানুষের সঙ্গে খাবার ভাগাভাগি করে খেলে? তোমাদের মতো কিছু মহিলার জন্যই এখন আর বাসা বাড়িতে গরিব মানুষ আর কাজ করতে চায় না। বৌমা, এটা রমজান মাস, নাজাতের মাস। এই মাস আসে শুধু মানুষের ভিতর লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ এগুলো সব দূর করতে। আমি বলি কি মা, তুমি এখন থেকে আল্লাহর কাছে এই ব্যাপারে তওবা করে নাও। বৌমা, মানুষের সঙ্গে মিলেমিশে চলতে শেখো। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, এই মাসে যে তার পাপ মোচন করতে না পারলো, তার মতো হতভাগা পৃথিবীতে আর একটিও নেই। বাবা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। কামরুল, তুমি আমার ভুলটা ধরিয়ে দিয়েছো। আমি সত্যি অনেক বড় একটা ভুলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। খালা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি আর আমার উপরে রাগ করে থাকবেন না, তাহলে এই রমজান মাসে আমি গুনার ভাগীদার হয়ে যাব। এখন থেকে আমি আপনাকে বলছি, আপনি বাড়িতে যাওয়ার সময় আপনার মেয়ের জন্য যে যে ইফতার পছন্দ আপনি সেটা সাথে করে নিয়ে যাবেন। তবু আমার উপরে রাগ করে থাকবেন না খালা, নিজের মেয়ে মনে করে আমাকে ক্ষমা করে দিন। না না মা, আপনার মাপ চাইতে হবে না। আমি তো আপনাকে মেয়ের মতোই দেখি, আপনাকে তো আমি মা বলেই ডাকি। সন্তানরা অপরাধ করলে মা কখনো রাগ করে থাকতে পারে না। আমি কিছু মনে করিনি মা। সত্যি খালা, আপনার মতো মানুষ হয় না। আপনি সত্যি অনেক ভালো একজন মানুষ। এখন থেকে আপনি ইফতারের আগ পর্যন্ত কাজ করবেন, তারপর ইফতার নিয়ে বাসায় চলে যাবেন, আর বাকি কাজ আমি দেখে নেব। হ্যাঁ খালা, মিথিলা যা বলেছে একদম ঠিক বলেছে। আপনি ওর উপরে রাগ করে থাকবেন না। স্যার, আমি কোনো রাগ করিনি। মা, আমি তাহলে আসি। দাঁড়ান খালা, আগে যাবেন না। আজ আমার বাড়িতে অনেক মেহমান এসেছে, তাদের জন্য অনেক রান্না বান্না হয়েছে। আপনি আপনার জন্য আর আমার ছোট বোন মানে আপনার মেয়ের জন্য খাবার নিয়ে যাবেন। আপনি একটু দাঁড়ান, আমি খাবার নিয়ে এসেছি। এই তো আমার লক্ষ্মী বৌমা, আজ আমি অনেক খুশি। এটা হলো রমজানের রহমত। আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করে নাও আল্লাহ, আমিন।